আমাদের জরুরি 17টা জানালা, 8টা দরজা। জানি না প্রথম জানালা দরজা কার হাত দিয়ে আল্লাহ কবুল করবেন। বাবার ভক্ত, মায়ের ভক্ত, বাবার দরদি সন্তান, মায়ের দরদি সন্তান। একটু ডান হাতটা উঁচু করে নগদ অথবা বাকি একটা জানালায় খরচ হবে 7,500 টাকা। আল্লাহ তুমি মালিক আর শাহিমের মালিক। এই মুহূর্তে এখানে যাদের আছে আল্লাহ তুমি দয়া করে তৌফিক দান করো। জবান খুলে বলি আমিন। কোন দরদি আছে? আল্লাহ। কি নাম দাদু? কি নাম ভাইয়ের? লিখেন, নাম লিখেন। নারায়ে তাকবীর। দোয়া না করলে কলিজায় শান্তি আসে না। দোয়া করি আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন, তোমার একজন বান্দা আক্তার ভাই আল্লাহ তাআলা একটি জানানোর নিয়ত করেছেন, কবুল করো, মনের নেক মাকসাদকে পরিপূর্ণ করো। জানি না বাবা মায়ের কত দরদি সন্তান এই দুনিয়াতে কে আছে কে নাই তুমি জানো। যারা চলে গেছেন মাফ করে জান্নাত দান করো, যারা বেঁচে আছেন নেক হায়াত দারাজ করো। ভাইরা হালাল রুজির মধ্যে বরকত দাও। আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা, আল্লাহু আকবার, ওয়াদি মাশাআল্লাহ, মাদ্রাসার ছেলে 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, জানে মানে বরকত দান করো। আমিন আল্লাহুম্মা আমিন। বড় ভাই, এই দরদিরা, দান সবার করা হয় না। কোটি টাকার মানুষ জীবনে বাইতুল্লাহ দেখতে পায় না। আবার অনেক সময় অসহায় মানুষও বারবার হজে যায়, আল্লাহ নিয়ে যায়। মনে রাখতে হবে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর। আল্লাহ বলছেন মানুষ দান করতে চাইলে শয়তান বাধা দেয়। শয়তানকে পদদলিত করে আল্লাহর জন্য দান করে যারা, আস-সাকি ও হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে যায় তারা। মাশাআল্লাহ, মারহাবা। মাসুম সন্তানের হাত দিয়ে 200 টাকা আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দান করো। রাসেল আহমদ মোস্তারিপুর 1000 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি দানটাকে কবুল করো, মর নেক মাকসাদ পরিপূর্ণ করো। আল্লাহ ভাই, 17টা জানালার মধ্যে একটা হলো কেবল, এখনো 16টাই বাকি। বড় ভাই কি নাম? জিয়াউর রহমান ভাই 1000 টাকা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দানটাকে কবুল করো, মর নেক মাকসাদ পরিপূর্ণ করার একজন 200 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো মোদের কামনা। খানায় কাবা না দেখাইয়া কাউকে মৃত্যু দিও না। আমিন। ভাইজান, এক পরিবারে 3 জন ভাই, 3 ভাই মিলে একটা জানালা দেওয়া যায় ইনশাআল্লাহ। আরে এই ছোট ছোট বাচ্চাগুলি জানালা নাই তো বাতাস চলে আসে ভাই, ব্যাপক কষ্ট। রাত্রে ঘুমাতে পারে না ছেলেগুলি। আপনি আমি ঘুমাই দামি কম্বল, বিদেশি কম্বল গায়ে দিয়ে, আর আল্লাহর কোরআনের খাদেম যারা, কোরআনের ধারক বাহক যারা, তারা কষ্টে থাকবে। এটা কি মানা যায়? আমার একজন ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দান করো। আল্লাহ যারা বিদায় নিয়েছেন মাফ করো। মাদ্রাসার ছাত্র হাত দিয়ে 200 টাকা আল্লাহ তুমি কবুল করো। আমিন আল্লাহুম্মা আমিন। আমিন ওয়া মিনো আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা হয়ে যাও গো জামিন। কোন ভাই আছেন ও দরদিরা, একটু মোহাব্বত করে, কালকে দেওয়া লাগবে না, 2 দিন থেমে দেন না, অসুবিধা কি? সারা নিয়ত করেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কোন বান্দার দান জানি না, কার দরদের বাবা নাই মা নাই। আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসাদ পরিপূর্ণ করো, আপনজনদের মাফ করে দাও। খুশি খুশি বলি ইনশাআল্লাহ। নবীর ঘর মাদ্রাসার জন্য মোহাব্বতে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, 2,000, 1,000, 500, যার যেমন সামর্থ্য ইনশাআল্লাহ। একটু মোহাব্বত করে বলি ইনশাআল্লাহ। সকলের পক্ষে হয়তো মোটা দান করা সম্ভব নাও হতে পারে, তবে যাদের সম্ভব হয় একটু মোহাব্বত করে বলি ইনশাআল্লাহ ভাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ বলছেন ভালো কাজে প্রতিযোগিতা করো। আল্লাহু আকবার। একজন 1000 আর একজন 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, মনের নেক মাকসাদ পরিপূর্ণ করো। আল্লাহ যারা বিদায় নিয়েছেন মাফ করো, ধনী গৌনী বানায় দাও। আমিন আল্লাহুম্মা আমিন। মোহাব্বত করে ভাই একটু বলি ইনশাআল্লাহ। আল্লাহ কোন বান্দা আছেন নবীর ঘর মাদ্রাসায় জানানো নাই, বাচ্চাগুলি চরম কষ্ট করছে, এই সন্তানগুলিকে একটু সুখে রাখার জন্য, মাদ্রাসার উন্নয়নের জন্য মোহাব্বত করে ইনশাআল্লাহ জায়গায় বসে ডান হাতটা উঁচু করে, হুজুর আমার নামটা লিখেন। এই পৃথিবীতে আমার বাবা নাই, মা নাই, অথবা সন্তান নাই, অথবা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যে কোনো উন্নতি নাই, অথবা বেকার হয়ে পড়ে আছে, চাকরি হয় না। আল্লাহ বরকতের মালিক ইনশাআল্লাহ। মোহাব্বত করে ইনশাআল্লাহ নবীর ঘর মাদ্রাসার জন্য মোহাব্বত করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলাদের ব্যবস্থা আছে না? মা বোনদের প্যান্ডেলে একটু ছোট বাচ্চা পাঠাতে হবে। হ্যাঁ, মা বোনদের মায়েরা, আপনারা মায়েরা প্রচুর দেয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাদ্রাসা একটা ছাত্র হাত দিয়ে 1000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা প্রচুর দেয়। গতবার দারুল আমান ট্রাস্টের মাহফিলে প্রিন্সিপাল সাহেব বলছে যে ভাই, আমি জিজ্ঞেস করলাম যে অন্যান্যবার কেমন কালেকশন হয়, তো বলছে হুজুর 10 লাখ টাকা পর্যন্ত হয়েছে। আমি বললাম যে দোয়া করেন, দেখা যাক এবার কি ফায়সালা হয়। গতবার 13 লাখ টাকা শুধু মহিলারা দিয়েছে আলহামদুলিল্লাহ। আর ওখানে প্রচুর মহিলা যায়, মা বোনেরা যায় আলহামদুলিল্লাহ, পুরুষ মানুষও দেয় ইনশাল্লাহ। তো আপনারা দেন ভাই একটু নবীর ঘর মাদ্রাসার জন্য। আমার মা বোন যারা আছেন, দরদের মায়েরা, নাকের ফুল, কানের দুল, গলার মালা, মাজার বিছে, পায়ের তোলা, হাতের বালা যা আছে আস্তে আস্তে দেন, কিছু রেখে দিয়েন, আবার সব দিয়েন না, পরে গন্ডগোল পাকবে, আরেক বিপদ বাড়বে। এটা মহব্বতে দেন ইনশাল্লাহ মায়েরা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুরব্বি ওয়াজি 300 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। বড় ভাই, কোরআনে পারা আছে 30টা। কয়টা পারা? 30টা পারা। দেখি সর্বপ্রথম সর্বনিম্ন 2000 টাকা, উপরে বেশি পারলে আলহামদুলিল্লাহ, সর্বনিম্ন 2000 টাকা। আল্লাহর কোন বান্দা আছেন প্রথম পারার সওয়াব নিতে চাই? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ দিয়ে শুরু, আর তারপরে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি। ভাই একটু মোহাম্মত করে বলি ইনশাআল্লাহ। দেখি আল্লাহর কোন বান্দা আছেন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। ভাইজান লিখেন, নারায়ে তাকবীর। আব্দুল্লাহর বাবা কামরুল ভাই 2000 টাকা দান, আল্লাহ তুমি কবুল করো, যুগশ্রেষ্ঠ হক্কানি আলেম হাফেজে কোরআন বানিয়ে দিও, আমিন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় পারা বিসমিল্লাহির রহমানির রহিম, সায়াকুলু সুফাহাউ মিনান নাস। দ্বিতীয় পারা সওয়াব নিতে চাই ভাই ইনশাআল্লাহ। একটু খুশি খুশি ডান হাতটা উঁচু করি ভাই। 2000 টাকা, এটা কোনো বেশি না ভাই, বেশি হলে কষ্ট হয়। হ্যাঁ, নগদ অথবা বাকি ধীরে ধীরে দিবেন ইনশাআল্লাহ, তাড়াহুড়া নেই। কালকেই দেওয়া লাগবে, 2 দিন পরেই দেওয়া লাগবে, দিবেন ইনশাআল্লাহ ধীরে ধীরে ইনশাআল্লাহ। আল্লাহ বরকতের মালিক ইনশাআল্লাহ। একটু মোহাব্বত করে বলি ইনশাআল্লাহ। দ্বিতীয় পারার সওয়াব নিতে চাই, একটু ডান হাতটা উঁচু করেন। হুজুর 2000 টাকা নবীর ঘর মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ আমি কুরবানি করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। মানে আগের মেহমানের কাছেও দিয়েছেন তো, এই জন্য একটু পাতলা হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, 1000 কমায় দিলাম, 1000 টাকা ইনশাআল্লাহ। দ্বিতীয় পারা সওয়াব নিতে চাই, 1000 টাকা দান ইনশাআল্লাহ নবীর ঘর মাদ্রাসায়। এখনই দেওয়া লাগবে না ভাই, কাছে না থাকলে পরে দিয়েন। একটু ডান হাতটা উঁচু করে একটু নামটা লিখা দেন ইনশাআল্লাহ। আল্লাহ বরকতের মালিক, আল্লাহ সম্মানের মালিক, আল্লাহ সম্পদ দিয়েছেন। আল্লাহু আকবার। এই সম্পদ অনেক সময় থাকে না, হারিয়ে যায়। আল্লাহ দেয়ার মালিক, আল্লাহ নেয়ার মালিক। ভাই একটু মোহাব্বত করে, কোনো দরদি নাই, একটু ডান হাতটা উঁচু করে ইনশাআল্লাহ। এই যে আল্লাহু আকবার। নাম আক্কাস হাদি সাহেব 1000 টাকা, লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের 2 নম্বর পারার সওয়াবটা আমলনামায় লিখে দাও। আল্লাহ যারা বিদায় নিয়েছেন মাফ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। 3 নম্বর পারা বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহর কোন বান্দা আছেন 3 নম্বর পারার সওয়াব নিতে চায়? 1000 টাকা ভাই, 1000 টাকা হোটেলে বসলেই খরচ হয়। এই যে বড় ভাই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। লিখেন বড় ভাই, নাম লিখেন। রবিন ভাই। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আমাদের প্রিয় যুবক রবিন ভাই 1000 টাকা, 3 নম্বর পারার সওয়াব। আল্লাহ তুমি নসিবে দান করো। আপনজন যারা বিদায় নিয়েছেন মাফ করো। আল্লাহ যারা বেঁচে আছেন নেক হায়াত দারাজ করো, ধনী গনি বানা দাও, আমিন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। ভাই 4 নম্বর পারার সওয়াব নিতে চাই ভাই, মাত্র 1000 টাকা ভাই, বেশি চাইনি ভাই। একটু নামটা লিখে দেন ইনশাআল্লাহ, ডান হাতটা উঁচু করে ইনশাআল্লাহ। আল্লাহ বরকতের মালিক, আল্লাহ সম্মানের মালিক ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এই যে বড় ভাই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কোবাদ আলী ভাই, লিল্লাহে তাকবীর।
চতুর্থ পারার সওয়াব আল্লাহ তুমি আমল নামে আমার ভাইয়ের লিখে দাও। আপনজন যারা বিদায় নিয়েছেন মাফ করো আল্লাহ। রবিন ভাই না, রবিন ভাই, আল্লাহু আকবার। আল্লাহ পঞ্চম পারা ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম। আল্লাহ পঞ্চম পারার সওয়াব আমল নামায় লিখে দাও, বলি আমিন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ষষ্ঠ পারা লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। ভাই 6 নম্বর পারা সওয়াব নিতে চাই ভাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মহব্বত করে একটু হাতটা উঁচু করতে হবে। 1,000 টাকা ভাই, 1 লক্ষ 2 লক্ষ টাকা চাইনি, 1,000 টাকা ইনশাআল্লাহ নবীর ঘর মাদ্রাসার জন্য একটু মহব্বত করে ডান হাতটা উঁচু করেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। দুআ করদম বদরগাহি ইলাহি হায়াত দৌলত ঈমান ও দরজি। আল্লাহ, একটু মহব্বতে ইনশাআল্লাহ নবীর ঘর মাদ্রাসা ভাই। ষষ্ঠ পারার সওয়াব নিতে চাই ভাই, 1,000 টাকা ইনশাআল্লাহ। আল্লাহ বরকতের মালিক, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। আল্লাহ দান করার তৌফিক দান করো। বান্দাদের মনগুলি মাদ্রাসার দিকে আল্লাহ তুমি মায়েল করে দাও। আল্লাহ মাদ্রাসার দিকে তুমি মায়েল করে দাও। আল্লাহুম্মা আমিন পড়ি, আল্লাহুম্মা আমিন। ভাই একটু মহব্বত করি ইনশাআল্লাহ নবীর ঘর মাদ্রাসার জন্য। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মদের কামনা খানাই কাবা না দেখাইয়া কাউকে মৃত্যু দিও না, আমিন। দেন ভাই মহব্বত করি ইনশাআল্লাহ। ষষ্ঠ পারার সওয়াব নিতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, মনের নেক মাকসাদ পরিপূর্ণ করো। জানি না কার নসিবে আছে, কার নসিবে আছে। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। এই দুনিয়ায় দান করিলে আমার আল্লাহ জান্নাতে বানান ঘর বাড়ি। সবাই পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আস্তে আস্তে দোয়ার দিকে চলে যেতে হবে এবং কথা শেষ করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগড়ি দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ নিয়ে আসেন। হ্যাঁ ভাই একটু মহব্বত করে এই রুমাল নিয়ে ভিতরে যাক। রুমাল ভিতরে যাবে ইনশাআল্লাহ ভাই। 10, 20, 50, 200, 100 যার যা আছে ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে নি ফি সাবিলিল্লাহ বলে দিয়ে দেবো ইনশাআল্লাহ। মহব্বত করে ইনশাআল্লাহ ভাই একটু রুমাল নিয়ে। এই যে ব্যাগ নিয়ে গেছে আমাদের বাচ্চারা, ব্যাগ নিয়ে গেছে। হ্যাঁ আমাদের ছাত্রগুলো ব্যাগ নিয়ে গেছে ইনশাআল্লাহ ভাই। 10, 20, 50, 200, 100, 500 যার যা আছে ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে নিয়ে ফি সাবিলিল্লাহ বলে, এটা নগদ দান ভাই ইনশাআল্লাহ, উপস্থিত দান। সবাই দিবেন, সবাই দিবেন ইনশাআল্লাহ, সবাই দিবেন। কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাইজান, এখন ইনশাআল্লাহ দস্তারবন্দি হবে। আমাদের কলিজার টুকরা সন্তানদের পাগড়ি প্রদান করা হবে এবং আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। দস্তারবন্দি হবে, তাবারক দেয়া হবে, মুনাজাত করে আমরা বাড়ি চলে যাব ইনশাআল্লাহ। সকলে বসেন, কেউ উঠবেন না, কেউ যাবেন না ইনশাআল্লাহ। আর মোহাব্বত করে সবাই দেন, সবাই দেন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মহিলাদের দানটা আসলো, মা বোনেরা প্রচুর দেয় আলহামদুলিল্লাহ। বাবাদের দানটা এখনো আসেনি মনে হয় না। আচ্ছা মায়েরা একটু বেশি করে দেন ইনশাআল্লাহ। মায়েদের কাছে কি লোক পাঠানো হয়েছে? মায়েরা ওখানে যাদের দায়িত্বশীল আছে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, মেহেরবানি করে আপনারা একটু নিজ দায়িত্বে টাকাগুলো নিয়ে আসবেন আমাদের কাছে ইনশাআল্লাহ, মা বোনদের টাকা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাগড়ি যাদের প্রদান করা হবে আপনারা চলে আসুন মেহেরবানি করে, পাগড়িগুলো দস্তারগুলো নিয়ে আসুন। জি, মা বোনদের কাছে আমাদের মাদ্রাসা 2জন ছাত্র, ছোট্ট ছাত্র মা বোনদের কাছে আপনারা যে যা পারেন ইনশাআল্লাহ মায়েরা মহব্বত দিবেন ইনশাআল্লাহ, যার কাছে যা আছে ইনশাআল্লাহ মহব্বত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই একটু বসি, দস্তরবন্দি হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না, মা বোনদের নারায়ে তাকবীর। দানবীর মা বোনরা চিল্লা বলি মারহাবা। অনেকগুলি টাকা আল্লাহ কবুল করেন, জবান খুলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। নবীজির ভাষা হলো, যারা মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না, তারা স্বয়ং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে জানে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, পোষের রাতে সেই বা রাত থেকে রাত 12টা পর্যন্ত আপনারা পবিত্র কোরআনের মহাপ্রচারের পরিচয় দিয়ে এ পর্যন্ত বসে আমাদের বক্তার মুখ থেকে সুরলিত কণ্ঠে পবিত্র কোরআনের কথা শুনেছেন, হাদিসের কথা শুনেছেন। সেই জন্য জামিয়া রহমানিয়া দারুস সালাম মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের কষ্টার্জিত যে অর্থগুলো এই মাদ্রাসায় প্রতি বছর দান করে থাকেন, এই দানের ফসল হলো এই মাদ্রাসার ছাত্ররা প্রতি বছর এখান থেকে পবিত্র কোরআন হেফজ করে সমাপ্ত করে এখান থেকে বের হয়। তাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে টুপি প্রদান করা হয়, পাগড়ি প্রদান করা হয়। তাদের গার্জিয়ানদেরকেও মাদ্রাসার পক্ষ থেকে পাগড়ি প্রদান করা হয়। এই বছরে আলহামদুলিল্লাহ জামিয়া রহমানিয়া দারুস সালাম মাদ্রাসার পক্ষ থেকে 7 জন হেফজুর সমাপনী ছাত্রদেরকে পবিত্র কোরআন, পবিত্র পাগড়ি প্রদান করা হবে। এখনই শুরু হবে ইনশাআল্লাহ। আমরা একটু ধৈর্য ধরি, ছাত্রদের পাগড়ি প্রদান করা হবে এবং সাথে সাথে এরপরে তবারক আছে আপনাদের জন্য, তারপরে আখিরি মুনাজাত হবে। আমরা তবারক নিয়ে আখিরি মুনাজাত করে অত্যন্ত শান্তশিষ্টভাবে আমরা আগে যাব ইনশাআল্লাহ। মোহাম্মদ নজরুল ইসলাম, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রিয় বান্দা মোহাম্মদ নজরুল ইসলাম নিয়োগ করেছেন, উনি যত বছর বেঁচে থাকবেন আজীবন এই মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে পাগড়ি ও টুপি প্রদান করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 বছর ধরে শুরু করেছেন, বাকি 10 বছর তিনি বেঁচে থাকবেন, ইনশাআল্লাহ দিয়ে যাবেন। আল্লাহ তাআলা ওনার হায়াতকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার অর্থকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার অর্থকে বহুগুণে বাড়ায় দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার পিতা মাতাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলেন আমিন। আমরা এখন দস্তরবন্দি করতে যাচ্ছি। প্রথমে হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল, সাথে সাথে পিতারাও আসবেন, যেহেতু আপনাদেরকেও টুপি প্রদান করা হবে। আমাদের প্রধান বক্তা হাফেজদের মাথায় টুপি পরায় দিচ্ছেন আমাদের উলামা পরিষদের সভাপতি জনাব আলহাজ হাফেজ নুরুজ্জামান সাহেব, তিনিও সাথে টুপি পরায় দিচ্ছেন। সাথে সাথে আমাদের আলহাজ কারি আরশাদ সাহেব, তিনিও টুপি পরায় দিচ্ছেন। প্রথমে হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খলিল, পিতা মোহাম্মদ আখতার হোসেন, জাবলপুর থানা চাঁদমোহর। এরপরে মোহাম্মদ নাজিম উদ্দিন, মোহাম্মদ নাজিম উদ্দিন, পিতা মৃত ইসলাম আলী, মাতা ভাই মোহাম্মদ নাসিম হোসেন, ইনি উপর মঞ্চে আসবেন। গ্রাম হাসাইখালী, আটগড়িয়া, মোহাম্মদ নাজিম উদ্দিন। এরপরে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন,
পিতা মোহাম্মদ আব্দুল খালেক, মধ্য শালিখা, চাটমোহর, পাবনা। মোহাম্মদ আব্দুল্লাহ, এরপর বাকি পড়া দিচ্ছেন মোহাম্মদ আব্দুল বাতেন। মোহাম্মদ আব্দুল বাতেন, পিতা মোহাম্মদ তাইজুল ইসলাম, বালুচর, চাটমোহর, পাবনা। মোহাম্মদ হাফেজ আব্দুল বাতেন, হাফেজ মোহাম্মদ আব্দুল বাতেনকে দস্তরবন্দি করা হচ্ছে। হ্যাঁ, আব্দুল্লাহ আল মামুনকে দস্তরবন্দি করা হচ্ছে। পিতা মোহাম্মদ আব্দুল খালেক, মধ্য শালিখা, চাটমোহর, পাবনা। আগে থেকে ভাঁজ করে দেন না পাখিগুলো, যারা সাইডে আছে সহযোগিতা দেন, এগুলো দিয়ে দেন, দেখতে দেন। এই মামুনের কাছে দেন, আপনি করে পাখিগুলো ভাঁজ করে দাও। আমি আবারও বলছি, হাফেজ মোহাম্মদ আব্দুল বাতেন, হাফেজ মোহাম্মদ আব্দুল বাতেন, পিতা মোহাম্মদ তাইজুল ইসলাম, বালুচর, চাটমোহর, পাবনা। সাথে সাথে হাফেজদের পিতারাও আসবেন, তাদেরকেও টুপি পরানো হচ্ছে। হাফেজ মোহাম্মদ ইমামুল হক ইমন, হাফেজ মোহাম্মদ ইমামুল হক ইমন, পিতা মোহাম্মদ ইব্রাহিম খলিফা, গ্রাম নটাবাড়ি, চাটমোহর, পাবনা। হাফেজ মোহাম্মদ ইমামুল হক ইমন, ইমামুল হক ইমনকে দস্তরবন্দি করা হচ্ছে। মোহাম্মদ ওমর ফারুক, হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, পিতা মৃত কেশমত আলী, গ্রাম চিনাভাটপুর, চাটমোহর, পাবনা। হাফেজ মোহাম্মদ ওমর ফারুক, আচ্ছা। হাফেজ মোহাম্মদ আব্দুল বারেক, হাফেজ মোহাম্মদ আব্দুল বারেক, পিতা মোহাম্মদ মজনু হোসেন, গুনাইগাছা, চাটমোহর, পাবনা। হাফেজ মোহাম্মদ আব্দুল বারেককে দস্তরবন্দি করা হচ্ছে। পিতা মোহাম্মদ মজনু হোসেন, গুনাইগাছা, চাটমোহর, পাবনা। হাফেজ মোহাম্মদ সামিউল ইসলাম, হাফেজ মোহাম্মদ সামিউল ইসলাম, শাহাবুর, চাটমোহর, পাবনা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা একটু মেহরবানি করে বসে যাই, এখনই দোয়া হবে। একটা এলান শুনি। পুরুষেরা পুরুষের প্যান্ডেলে আসবেন, মেয়েরা মামুনা মামুদের প্যান্ডেলে যাবেন, তাছাড়া যারা প্যান্ডেলের বাইরে যাবেন, আমরা অত্যন্ত দুঃখিত, তাদেরকে দাওয়াত দিতে পারবো না। মেহরবানি করে যারা পুরুষেরা আছেন, পুরুষের প্যান্ডেলে চলে আসেন, এখনই দোয়া হবে। এবং সাথে সাথে মামুদের প্যান্ডেলে মামুনরা চলে যান। এর আগে আমরা হাফেজ ছাত্র যাদেরকে দস্তারবন্দি করা হলো, তাদের পক্ষ থেকে একজনের মুখের থেকে আমরা 3 আয়াত তেলাওয়াত শুনবো। এরপরে প্রধান বক্তার মুখ থেকে আমরা আখেরি মুনাজাতে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। মোহাম্মদ ইব্রাহিম, হাফেজ মোহাম্মদ ইব্রাহিম খল্লের থেকে আমরা তেলাওয়াতে কালামে পাঠ শুনছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان
ونستعينه